নমস্কার, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমিও কিন্তু কালকে সবার মতো বেরিয়ে পড়েছিলাম রথের মেলায়। তো আমার রথের মেলাটা কিন্তু একটু অন্য ধরনের, বিশাল কিছু মন্দির সাজানো, বিশাল আলোকসজ্জা সে সমস্ত কিন্তু কিছু নয়। এটা বহু বছর পুরনো একটা রাধা গোবিন্দর মন্দির, বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ার একটুখানি এগিয়ে যেতে হবে আর কি, ওইখানেই অবস্থিত মানে শ্যামবাজার সোনাপট্টি। তো এই মন্দিরটা সম্বন্ধে খুব একটা বেশি কিছু আমি জানি না, কিন্তু আসতে ভালো লাগে লাগে বলে এসেছি। তবে প্রতি বছর আসা হয় না, আমার এক মাসির মেয়ে এনেছিল আমাকে বহু বছর আগে। তো মন্দিরটার ভেতরে এলে এত ভালো লাগে। দেখো এখানে একটা রথ রয়েছে, বাইরেও একটা রথ রয়েছে, এখানে বেশ ছোট্ট মতো একটা রথ সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। একটু যে দাঁড়িয়ে ভিডিও করব সেটা সুযোগ হয়নি। আমার বর এমন করছে, গরম লাগছে, দম বন্ধ হয়ে আসছে, এরকম একটা ব্যাপারের জন্য আমি তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি। তো দেখো এখানে কিন্তু রাধা গোবিন্দের একটা ঘর, মানে সর্ব জায়গাতেই রাধা গোবিন্দ আর কি। এখানে গোপাল রাখা রয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে ভেতরটায় ঢুকলেই যেন খুব সুন্দর একটা ফিলিংস হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তো তোমাদেরকে ভিডিওটা কিন্তু শেয়ার করব বলেই আরও আমি এসেছি। আর ভগবানের কাছে আসা তো একটা টানের ব্যাপার আছেই। আর আমার মেয়েকে এত হিড়ির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মানে যদি কোনো মেলার দোকানে হামড়ে পড়ে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমি বরকে বলেছিলাম কোথাও নিয়ে যেতে হবে না, তুমি এই মন্দিরে নিয়ে এসো। তো তোমাদের জন্যই আসা, ভালো লাগলে লাইক করো।